ঢাকায় একসময় ছিল নানা জনগোষ্ঠীর বসবাস। এদের মধ্যে আর্মেনীয়রা এই শহরে বাস করছে প্রায় ২৫০ বছর। মুদি দোকান, ব্যাংকিং আর গণপরিবহন কোম্পানি ঢাকায় প্রথম শুরু করেছিল আর্মেনীয়রা। ছাপ রেখেছে সংস্কৃতি, ভাষায়। তাদের নামেই তৈরি হয়েছে আরমানি টোলা। এখানে এখনও আছে আর্মেনীয় চার্চ ও সমাধি। এখন আর বাংলাদেশে কোনো আর্মেনীয় বাস না করলেও পর্যটক হিসেবে পূর্বপুরুষদের চিহ্ন দেখতে আসেন অনেকেই। পার্থ রায় ও সুমন মোল্লার ছবিতে ঢাকায় আর্মেনীয়দের গল্প জানাচ্ছেন শাকিল হাসান। পুরান ঢাকার আরমানি টোলা। টোলা বলতে বোঝায় বাসস্থান, আর আরমানি এসেছে আর্মেনীয় থেকে, অর্থাৎ আরমানি টোলা বলতে বোঝায় আর্মেনীয়দের বাসস্থান। ব্যবসা করতে এসে আর্মেনীয়রা এই এলাকায় স্থায়ীভাবেই বাস করেছিল। একটা সময় তাদের সংখ্যা দাঁড়ায় ২৫০ থেকে ৩০০টি পরিবার। তখন প্রার্থনালয় বড় করার প্রয়োজনীয়তা দেখা দিলে ১৭৮১ সালে তৈরি করা হয় গির্জা। এর চূড়ায় বাঁধা ছিল একটি ঘণ্টা, যা শেষবার বেজেছিল ১৮৮০ সালে। চার্চের ঘড়ি ঘরটি ১৮৯৭ সালের ভূমিকম্পে ভেঙে পড়ে। সার্কুলার একটা হয়তো চ্যাপেল ছিল, এটাকে সেগমেন্টাল আর্চ বলা হয়। কিছুটা আর কি কার্ভ করা, কিন্তু পুরোপুরি অর্ধবৃত্তাকার না। এবং সেই ধরনের আর্চ দেখতে পাই, ব্যালকনি দেখতে পাই, উপরে গিয়ে আমরা কাঠের যে পরিবগা দেখতে পাচ্ছি, সবটাই আছে। ১৮৭০ সালের একটি দান বাক্স এবং আর্মেনিয়ান ভাষায় লেখা ১৮৯৯ সালে ছাপানো একটি বাইবেল সংরক্ষিত আছে চার্চে। ভেতরের বেদিতে আছে বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী চার্লস পোতের আঁকা দুটি ছবি। লন্ডনে ১৮৪৮ সালে লাস্ট সাপার এবং ১৮৫২ সালে যিশুর ক্রুশ বিদ্ধের ছবি দুটি আঁকার পরই ঢাকা এনে চার্চের বেদিতে স্থাপন করা হয়। আগে চার্চটা একটু এই সাবকন্টিনেন্টের ধাঁচে পেইন্টিং করা ছিল, প্রেজেন্টেশন করা ছিল। এখন এটাকে আমরা আর্মেনিয়ান চার্চ হিসাবে নতুন রূপে রিনোভেট করা হয়। কিছু কিছু কবরকে প্রায় ১ ফিটের মতো উঁচু করেছি। কবরস্থানে চার্চটি নির্মিত হয়েছিল, তাই প্রার্থনা কক্ষের ৩ পাশের বারান্দাতেও আছে অনেকগুলো কবর। তবে অদ্ভুত ব্যাপারটি হলো প্রার্থনা কক্ষের ভেতরেও আছে ৩টি কবর। সেগুলো ১৮২৫-এর আশেপাশে। প্রশ্ন জাগে, এই কবরগুলো এখানে কেন? হয়তো ওখানে ওই কবর ৩টা আগেই করা হয়েছিল, কিন্তু পরে কবরের পরিধিটা বাড়ানোয় অন্য কবরগুলো ওর চারপাশে হয়ে থাকতে পারে। আরেকটা হতে পারে এইরকম যে অন্য কোনো জায়গায় বিক্ষিপ্ত এই 3টা কবর শুধু কবরের স্টোন বা যেটাকে আমরা বলি যে এপিটাফ, সেটাকে তুলে এখানে আনা হয়েছে। চার্চের চারপাশে আছে আর্মেনীয়দের সমাধি। বেশিরভাগ কবরে আছে এপিটাফ। ১৭০০ শতকের মধ্যভাগে আসা আর্মেনীয়দের মধ্যে একজন ১৭৬২ সালে এখানে সমাহিত হন। তার পরের ২৫০ বছরে ৩৬১ জন আর্মেনীয়কে এই আর্মেনিয়ান চার্চ চত্বরে সমাহিত করা হয়। ২০০৫ সালে ভেরোনিকা মার্টিনকে এখানে সমাহিত করা হয়। ভেরোনিকের স্বামী মাইকেল জোসেফ মার্টিন ছিলেন বাংলাদেশে বাস করা সর্বশেষ আর্মেনীয়। তিনি দেশ ছাড়ার পর থেকে আর কোনো আর্মেনীয় বাস করেননি বাংলাদেশে। আর্মেনীয়রা আর না থাকলেও তারা ব্যবসার নানা আইডিয়ার ছাপ রেখে গেছেন। এই যেমন ঢাকার প্রথম গণপরিবহন কোম্পানির উদ্যোক্তা আর্মেনীয় ব্যবসায়ী জিএম সিরকো। ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানির ঘোড়ার গাড়ি অর্থের বিনিময়ে যাত্রী পরিবহন করত। সিরকোর আরেকটি দুর্দান্ত ব্যবসায়িক আইডিয়া ছিল সিরকোর অ্যান্ড সন্স। ১৮৫৭ সালে ঢাকার প্রথম এই ডিপার্টমেন্টাল স্টোর চালু হয় শাঁখারী বাজারে, যেখানে এক ছাদের নিচে পাওয়া যেত নানা ধরনের পণ্য। ইউরোপীয় যে সংস্কৃতি ১৯-২০ শতকে ঢাকায় ছিল, আর্মেনিয়ানরা সেখানে সেই মূল ফ্লোটাকেই অনুসরণ করেছে। ঢাকার প্রথম বেসরকারি ব্যাংকিংও শুরু হয় আর্মেনীয়দের হাত ধরে। ১৮৪৬ সালে ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা করেন জে.জি.এন. পোগোজ। পাট আর লবণ ব্যবসার নেতৃত্বও ছিল আর্মেনীয়দের হাতে। ব্যবসা করে শুধু অর্থ কামানো নয়, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিল আর্মেনীয়রা। ঢাকা পৌরসভা ও পরে মিউনিসিপ্যালের দায়িত্বেও ছিলেন বেশ কয়েকজন আর্মেনীয়।
19 শতকের শেষ দিকে ঢাকা থেকে ব্যবসা গুটিয়ে আর্মেনীয়রা পাড়ি জমান মধ্য এশিয়া এবং ইউরোপে। এখনও আর্মেনীয়রা আসেন বাংলাদেশে, পূর্বপুরুষদের জমানো স্মৃতি বয়ে নিয়ে যান নিজ দেশে। Really, these feelings, it's very hard to transfer by words, but it's some amazing feelings inside me, you know. ঢাকায় আর্মেনীয়দের 250 বছরের পথ চলার মাধ্যমে বাংলাদেশ আর আর্মেনিয়ার মধ্যে যে যোগসূত্র তৈরি হয়েছে তা আরও কাছে আনবে দুই দেশের নাগরিকদের। শাকিল হাসান, যমুনা নিউজ, আরমানিটোলা, ঢাকা।